سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقد قال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. صدق الله مولانا العظيم. يا ربي صل وسلم دائما على حبيبك خير خلق كلهم أجمعين. সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে দীর্ঘ এক সপ্তাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাত বর্ষিত হোক দুজানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজতাহিদিন
সাহিবুত তাজ ওয়াল মিরাজ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সফর মাসের 27 তারিখ। সফরের পরের মাস হলো রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহ জগৎ থেকে বিদায়, এই সবকিছু পবিত্র রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে। এমনি আমাদের মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারক অর্থাৎ পুরো জীবনী, উনি কিভাবে আসলেন, উনি এই দুনিয়াতে আসার পূর্বের অবস্থা কেমন ছিল, আসার পরের অবস্থা কেমন হলো, বাহ্যিকভাবে নবুয়ত প্রাপ্তির পূর্বের অবস্থা কেমন ছিল, নবুয়ত প্রাপ্তির পরের অবস্থাটা কেমন হলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে কিভাবে পরিবর্তন বিপ্লব ঘটাইলেন, তিনি যখন এই দুনিয়ার জগৎ থেকে বাহ্যিকভাবে বিদায় নেন তখনকার অবস্থা কেমন ছিল এবং পরবর্তী অবস্থা কেমন হলো, এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি ভাবে দলিল প্রমাণ ভিত্তিক আমাদের প্রত্যেকটা মুসলমানেরই কম বেশি জানা থাকা উচিত এবং এগুলো নিয়ে নিয়মিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সর্বক্ষণ সর্বদাই আলোচনা, জিকির করা, এগুলো পরিবারের মধ্যে আলোচনা করা, সন্তানদের কাছে আলোচনা করা, মজলিসে আলোচনা করা বেশি বেশি করে মুসলমানদের জন্য কর্তব্য। যেহেতু খুব বেশি একটা আলোচনা হয় না, বিশেষত রবিউল আউয়াল মাস আসলে আলোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী জুমা থেকে রবিউল আউয়াল মাসের প্রায় 4টা জুমাতে লাগাতার ভাবে দলিল প্রমাণ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের নানা দিক, নানা মোড়, কিভাবে তিনি পরিবর্তন ঘটাইলেন, এই জগৎটাকে অন্ধকার থেকে আলোকিত করলেন, কি কি গুণ তিনি নিয়ে আসলেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম অহংকার নিয়ে। মুতাকাব্বির, আত-তাকাব্বুর মানে অহংকার করা। গত জুমাতে আমরা আলোচনা করেছি অহংকারের পরিণতি, অহংকার কি, অহংকারের কারণে কিভাবে সর্বোচ্চ সম্মান থেকে, সম্মানিত স্থান থেকে একেবারে সর্বনিম্ন পদপতনে চলে যায়, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা অহংকারের বিপরীত আত-তাওয়াদু, বিনয়, নম্রতা, বিনয় বা নম্রতার মাধ্যমে কিভাবে একটা মানুষ রব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিনের গোলাম কিভাবে সর্বনিম্ন স্থান থেকে সর্বোচ্চ সম্মানিত স্থানে সমাসীন হয়, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। অহংকার হলো একটা মানুষের ধ্বংসের কারণ, আর বিনয় বা নম্রতা একটা মানুষের যে উন্নত হবে, উন্নত স্থানে আরোহণ করবে, তার প্রথম ধাপ। অহংকার শয়তানের গুণ, আর তাওয়াদু অর্থাৎ বিনয় বা নম্রতা হলো মুমিনের গুণ। অহংকার করা জাহান্নামীদের কাজ, আর বিনয় বা নম্রতা, নম্র ব্যবহার করা জান্নাতীদের কাজ। অহংকারের মাধ্যমে শয়তান থেকে শুরু করে দুনিয়ার বড় বড় জালেমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে চলে গেছে।
ঠিক বিপরীত রহমত এবং রব্বুল আলামিনের একেবারে নৈকট্যে চলে গেছে অনেক মানুষ, অনেক রব্বুল আলামিনের বান্দারা তাওয়াজু বা বিনয়ের মাধ্যমে। আর তাওয়াজু বা বিনয় বা নম্রতা, এটা বলা হয় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দুনিয়াবি অনেক বিষয়ের ক্ষেত্রে নিজের শক্তি সামর্থ্য থাকার পরেও অপর মুসলমান ভাইকে বা অপর ভাইকে ঝামেলা থেকে তাকে মুক্তি দেওয়া, অনেক ছোটখাটো বিষয় ছেড়ে দেওয়া। তার কারণ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। শক্তি আছে, সামর্থ্য আছে, সে ইচ্ছে করলে অপর ভাইকে মারতে পারবে, ধরতে পারবে, তাকে শাস্তি দিতে পারবে, কিন্তু তারপরে সে শুধুমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তাকে ক্ষমা করে দিল, তার সাথে ভালো ব্যবহার করলো। এটা তাওয়াজু বা বিনয় নম্রতার একটা প্রকার। বিনয় বা নম্রতা শরীয়তের ক্ষেত্রে যেই প্রকারটার কথা এসেছে, যে আমরা সকলে রব্বুল আলামিনের গোলাম, আমাদের চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সর্বক্ষেত্রে আমরা যে রব্বুল আলামিনের গোলাম, আমরা যে রব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিন আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক, এই বিষয়টা প্রকাশ পাওয়া, এই বিষয়টা প্রকাশ পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের কিতাবগুলোতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন চলাফেরা করতেন, এমন ভাবে চলাফেরা করতেন যে লোকেরা দেখলে মনে করত হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তিনি অসুস্থ আছেন। দেখলে মনে হতো রাস্তাটা অনেক সংকীর্ণ, এমন চিপা চাপা হয়ে হাঁটতেন, বুক ফুলাই হাঁটতেন না। এরকম ভাবে পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তারাও রাস্তায় চলাফেরার সময় এমন ভাবে হাঁটতেন, তাদেরকে দেখলে মনে হতো যে তারা আত্মাতে দুর্বল, হয়তো তাদের কোনো রোগ আছে, কিন্তু তারা পরিপূর্ণ সুস্থ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে তুমি কি অসুস্থ, তোমরা কি অসুস্থ, তোমরা এইভাবে হাঁটো কেন, তখন তারা বলতো যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, গরিবের সামনে হাঁটতেছি, আমাদের গোলামিত্ব, আমরা যে রব্বুল আলামিনের গোলাম, সেটা আমাদের হাঁটা চলা প্রকাশ করতেছে। আর আমাদের অবস্থা, রাস্তাঘাটে যখন চলাফেরা করে, এই চলাফেরার মাধ্যমেই বোঝা যায় যে কোনটা নেতা, কোনটা আপনার নেতার অনুসারী। তার চলাফেরার মধ্যে আলাদা একটা ভাব আছে, অবশ্যই বিষয়টা সামনে আসতেছি। বিনয় আর তাওয়াজু বা নম্রতা যার মধ্যে থাকবে, রব্বুল আলামিনের স্পষ্ট এবং চূড়ান্ত ফায়সালা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে দিবেন, তাকে সম্মানিত করবেন, তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা দিবেন না, বরং তাকে সম্মানিত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমরা পাঠ করেছি, যে হাদিসখানা আল জামিউস সহিহ নামক কিতাবে এসেছে এবং ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। সে হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফা'আল্লাহ, মান তাওয়াদা লিল্লাহি রাফা'আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বিনয় বা নম্রতা প্রদর্শন করবে, চলার ক্ষেত্রে বিনয় ভাবে চলাফেরা করবে, কথাবার্তা বলার সময় নম্রভাবে কথাবার্তা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাফা'আহুল্লাহ, রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলেন,
ওয়ামান তাওয়াদা ওয়ামান তাকাব্বারা, আর যে ব্যক্তি নিজেকে বড় প্রদর্শন করবে, যে ব্যক্তি অহংকার প্রদর্শন করবে, দারাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের কাছে বড় করবেন না, তার মর্যাদা বৃদ্ধি করবেন না, বরং রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সকল মানুষ এবং ফেরেশতাদের কাছে তাকে দুর্বল হিসাবে পরিচয় করে দিবে। যে সম্মানিত হতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে বিনয়ী হতে হবে, আর যে লাঞ্ছিত হতে চায় সে মানুষের সামনে প্রদর্শিত হবে, সে বলবে আমি বড়, সে প্রকাশ করবে আমি বড়, সে চাল চলন কথাবার্তা প্রকাশ করবে যে আমি বড়, কিন্তু রব্বুল আলামিন তাকে দুর্বল করে দিবে। রব্বুল আলামিন তাকে একটা সময় দিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিবেন সে একেবারে দুর্বল। এরকম উদাহরণ, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে একের পর এক, যুগের পরে যুগ সংঘটিত হয়েছে এবং হইতেছে। এ ব্যাপারে আমাদের ইতিহাসের কিতাবগুলোতে সুন্দর একটা ঘটনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয় আল্লাহর জন্য অর্জন করবে, প্রকাশ করবে, রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। ইতিহাসের কিতাবে এসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যে মালিকি মাযহাবের ইমাম, এত বড় ইমাম ছিলেন, তার একজন ছাত্র ছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। শাফিঈ মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি একটা মাসআলা নিয়ে আসলো। মাসআলা নিয়ে আসার পরে বলতেছে যে ইমাম, আপনি আমাকে এই মাসআলার সমাধান দিয়ে দেন। আমি যখন নতুন বিবাহ করলাম, আমার স্ত্রীকে প্রথম দেখার পরে আমি আমার স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলে ফেলেছি, আমার স্ত্রীকে আনন্দিত করার জন্য বলে ফেলেছি যে ইল্লাম তাকুন আজমালু মিনাল কামারি ফাইন্নাহা কালিকা, তুমি এত সুন্দর, তোমার চেহারা এত সুন্দর যে তোমার চেহারা যদি চন্দ্রের চেয়ে সুন্দর না হয় তাহলে তুমি তালাক। ওই ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে মাসআলা বর্ণনা করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ফিকির করে বললেন, যেহেতু তোমার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দর নয়, এই কারণে স্বাভাবিকভাবে মাসআলা তালাক হয়ে গিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জগতে ওই সময় তার সবচেয়ে বড় ইমাম, এবং তার উপরে মাসআলা দিবে এমন কোন ব্যক্তি বা এমন কোন আলেম ফকিহ ছিলেন না। ওই ব্যক্তি আশেপাশের আরো ইমাম এবং আলেমগণ ছিলেন, তাদের কাছেও মাসআলা জিজ্ঞাসা করলেন। সবাই বলেছেন যে এই অবস্থায় তো তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। ওই ব্যক্তি নতুন বিবাহ করেছে, আর হঠাৎ করে যখন সে শুনতে পেল যে তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, সে চিন্তিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে লাফিয়াতে তরিক ইমাম শাফিঈ, হঠাৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। ইমাম শাফিঈ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা লাকা লিমান কা মাহজুন, হে আগন্তুক ব্যক্তি, তোমার কি হলো? তোমার চেহারার মধ্যে এত দুঃখ কেন? তুমি এত পেরেশান, এত চিন্তিত কেন? এবার ওই আগন্তুক ব্যক্তি বলতে পারলো যে আমার এক সমস্যা হয়েছে, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম, তিনি মাসআলা দিলেন আমার স্ত্রী তালাক। অন্য আলেমদের কাছে গেলাম, তারাও মাসআলা দিল আমার স্ত্রী তালাক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে কি কারণে তালাক হয়েছে সেটা পরে, আগে কি ঘটনা ঘটিত হয়েছে সেটা আমাকে বর্ণনা করো। ওই ব্যক্তি এবার পুরা ঘটনা বলে তাকে যে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে দেখার পরে তাকে খুশি করার জন্য বলে ফেলেছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, আনতা আজমালু মিনাল কামারি ফাইন্নাহা কালিকা, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমি কসম খাইলাম তুমি তালাক হয়ে যাবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
যেহেতু তোমার এই মাসালার ক্ষেত্রে ইমাম মালিক আমার উস্তাদ মাসালা ফতোয়া দিয়ে দিয়েছেন এবং অন্যান্য ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছেন, সুতরাং এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তালাক হবে না, মাসালাটা বিপরীত হবে। কিন্তু আমি তোমাকে মাসালা দিয়ে দিচ্ছি না, বরং চলো আগে ওই আমার উস্তাদের কাছে যাই, আমার ইমামের কাছে যাই। তারা যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, ইতিহাসের কিতাবগুলোতে এসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লিমা তাজিতা বিহি, হে ইমাম শাফি, হে আমার ছাত্র, তুমি তাকে নিয়ে আবার কেন আমার দরবারে আসলা? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত নম্র ভদ্র ভাষায় বললেন যে আপনি যে একটা মাসালা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই মাসালার বিপরীত একটা দিক আছে, এই মাসালার মধ্যে এখনো তালাক সংঘটিত হয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইতিমধ্যে মসজিদের আযানের সময় হয়ে যায়, মসজিদের আযান হয়ে যায়, তারা নামাজের জন্য মসজিদে চলে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন যে নামাজের পরে এই মাসালার বিষয়গুলো আলোচনা হবে। মসজিদে যখন তারা নামাজ দাঁড়াবেন, ইমামের কানে কানে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন যে তুমি আজকে মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা 3 কোরআনের একটা ছোট্ট সূরা আছে, ওই সূরাটা তেলাওয়াত করবা। ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা 3 তেলাওয়াত শুরু করলেন। ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল্লাযী লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। এই আয়াতের সারমর্ম হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তিন ওয়াযাইতুন, তিন এবং জাইতুনের কসম, দুইটা কসম খাইলেন। ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল্লাযী, এই পবিত্র নগরীর কসম। চারটা কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। রব্বুল আলামিন বলতেছেন আমি চারটা বস্তুর চারটা কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম, আমি জগতের যে মানুষ, আমার যে বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, ফী আহসানি তাকওয়ীম, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে যত আকৃতি আছে সর্বোত্তম আকৃতিতে আমি মানুষ সৃষ্টি করেছি। নামাজে যখন নাম সাহেব পড়তেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম, যে আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি পিছনে নামাজ পড়তেছেন, তিনি লোকমা দিতেছেন ইমামকে লাকাদ খালাকনাল কমারা ফী আহসানি তাকওয়ীম, যে ইমাম তুমি ভুল করতেছো, এটা হবে আমি মানুষ না বরঞ্চ চন্দ্রকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। অথচ কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসানা, মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বারবার নামাজের মধ্যে লোকমা দিতেছে যে লাকাদ খালাকনাল কমারা, আমি চন্দ্রকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। দুইবার তিনবার লোকমা দেওয়ার পরে ইমাম তো নিশ্চিত যে এই আয়াতটা এরকম, এই আয়াতের মধ্যে তো কোনো ভুল নাই, তাহলে আমি পরিবর্তন করবো কেন? তিনি আর লোকমা নেন নাই। আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে, তারা যখন নামাজ শেষ করলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যা বুঝার বুঝে ফেলেছেন যে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, চন্দ্র সূর্য কেন আর যত সুন্দর মাখলুক আছে, রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মাখলুক অর্থাৎ মানুষকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পুরো বিষয়টা বুঝে ফেলছে যে কোনো ব্যক্তি যেহেতু বলছে যে আমার স্ত্রী চন্দ্রের চেয়ে বেশি সুন্দর, আমাদের দৃষ্টিতে সুন্দর মনে না হলেও তাত্ত্বিকভাবে সর্বদিক দিয়ে মানুষ চাঁদের চেয়ে বেশি সুন্দর, সুতরাং তার কথা তো ঠিকই আছে, সুতরাং এখানে আর তালাক হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞানী মানুষ, আলেম মানুষ, প্রখ্যাত আলেম, তিনি পুরা বিষয় মাসালা বুঝে ফেলছেন যে এই মাসালার ক্ষেত্রে আমার ছাত্র ইমাম শাফি ঠিক আছে, আমি ওস্তাদ, আমার এই মাসালার ক্ষেত্রে জেন বাসী হয়ে গেছে।
আমাদের ক্ষেত্রে হইলে উস্তাদ হইলে আর এই মাসালা ভুল হইলে আপনার আর সমাধান তুমি কি বলো? সর্বক্ষেত্রে একটা মুরব্বী একটা ভুল করতেই পারে, তার চেয়ে বয়সে ছোট বা পরিচয় ছোট কেউ যদি ভুল করতে আসে ধমক দিয়ে আপনার ব্যাপার বলে শেষ করে দেয়, মানে বিনয় বা দাওয়াতে নয়। কিন্তু ইতিহাসের কিতাবে এসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন মাগরিবের নামাজ শেষ করলেন, মাগরিবের নামাজ শেষ করার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কাছে টেনে তার বুকের সাথে মিশিয়ে তার পিঠ চাপড়ায় দিলেন, আর তিনি বলতে লাগলেন, আমি তোমার উস্তাদ হইতে পারি, কিন্তু এই একটা মাসালার ক্ষেত্রে আমি তোমাকে আমার উস্তাদ মানলাম, এবং আমার যে 10 হাদিসের যে সহিহ মুসনাদ আছে, আজকে কিছু সময়ের জন্য আমি তোমাকে উস্তাদ হিসাবে গ্রহণ করলাম। বর্তমান সময়ে যে আমাদের মাসালার ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যে ভেদাভেদ, যদি এরকম সিস্টেম হয় তাহলে কিন্তু আর থাকবে ভাই, যে একটু আলোচনা হবে কে মাসালা দিয়েছে, এটা কে বলছে, আরো অমুক ব্যক্তি বলেছে, তাহলে ঠিক আছে চলো তার কাছে যাই। কিন্তু এটুকু তারা আমরা করি না, আমরা মাঝখানেই বলে দিই ও অমুক বলছে, সে বুঝে না, তার মাথা নষ্ট হয়ে গেছে, সে ভিন্ন ধর্মের, সে ভিন্ন আকীদা, মাসালা দিয়ে দিলাম, অথচ সে কি পজিশনে দিল, কি অবস্থায় দিল। গত 1 মাস আগে আমাদের পাশের এক ইমাম সাহেব আমার থেকে সামনাসামনি এসে আকীদার কিছু একটা মাসালা নিল, ঠিক আছে, তো মাসালা আমি দিয়ে দিলাম, উনি আবার ওনার যে মুসল্লি আছে ওনার মুসল্লিকে এই মাসালা দিলেন। তো ঘটনাক্রমে ওই মুসল্লি আমাদের এখানে নামাজ পড়ে, উনি আবার আমাদের কাছে আসছেন, এই মাসালা তো বলছেন কিভাবে, এটা তো এরকম ভাবে, আমি কাছে কোথায় থেকে শুনেছি, ওই ইমামের সাথে শুনছি। তো আমাদের তো স্বাভাবিকভাবে নিয়ম হলো কোনো ইমাম বা কোনো আলেম আমাদের কাছে, বা আমরাও যখন কোনো ইমামের কাছে জিজ্ঞাসা করি, এটা স্বাভাবিকভাবে বলার দরকার নাই মানুষের কাছে। তখন আমি ওনাকে বললাম যে আপনি যে মাসালা শুনছেন, যেভাবে শুনছেন, আপনার পরিপ্রেক্ষী বা প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে, কিন্তু যে ইমামের কাছে শুনছেন ওই ইমামকে মাসালা আমি দিয়েছি, আপনি শুনতে ভুল করেছেন অথবা বুঝতে ভুল করেছেন। তো এরকম অনেক ক্ষেত্রে যে একজনের সাথে আমি একটা কথা বললাম, সে যখন আমার আরেকজনের কাছে গিয়ে কথাটা বলে ভিন্ন রকম একটা পজিশন আইসা বলে, অনেক ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে বিনয় বা নম্রতা অর্জন করলে শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কমাবেন না, বরঞ্চ আরো কি করবেন ভাই, বাড়িয়ে দিবেন, সর্বক্ষেত্রে বাড়িয়ে দিবেন। যে ঘটনার আগে আর মাথা পিছনে না বুঝে হঠাৎ করে আমি রেগে গেলাম যে কি বলবো, না এটা ভুল, তাহলে আমার বিনয় আর নম্রতা থাকলো না, আমি অহংকার প্রদর্শন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি দুনিয়াবী বিষয় হোক, অখরাবী বিষয় হোক, শরীয়তের বিষয় হোক, সর্বক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর জন্য বিনয় নম্রতা মানুষের সাথে সৎ ব্যবহার করবে, রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর এই বিনয় নম্রতা যে ঘরের মধ্যে থাকে, যে পরিবারের মধ্যে থাকে, যে ব্যক্তির মধ্যে থাকে, রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে, ওই পরিবারের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে রহমত ঢেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আলাইকি বিররিফকি, তুমি জীবনের সর্বক্ষেত্রে নম্র ব্যবহার করো, তুমি জীবনের সর্বক্ষেত্রে ভদ্র ব্যবহার করো, কেননা যে ব্যক্তি নম্র ব্যবহার করবে, ভদ্র আচরণ করবে, ওই ব্যক্তির উপরে, ওই পরিবারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দেন। সুবহানাল্লাহ, সর্বক্ষেত্রে রহমত চলে আসবে যদি বিনয় বা নম্রতা থাকে। বিনয় নম্রতা প্রকাশ পাবে কিভাবে? আমাদের চাল চলন, কথাবার্তা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের বিনয় প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে
63 নম্বর আয়াতে মুমিন, রব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তাদের গুণাগুণ উল্লেখ করেছে যে মুমিন বান্দা কারা হবে। আরো স্পষ্ট করে বলতে গেলে যে জান্নাতি কারা হবে, তাদের কিছু গুণ উল্লেখ করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা নিযুক্ত করেছি। দুনিয়ার মধ্যে আমার কিছু প্রিয় খাঁটি খালেস বান্দা আছে, যাদেরকে মুমিন হিসাবে তোমরা চিনো, যাদের একমাত্র পুরস্কার হলো জান্নাত। ওই ব্যক্তিদেরকে চিনার মাধ্যম বা ওই ব্যক্তিদের কিছু কাজকর্ম হলো রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, হাঁটা চলা করবে, হাওনা নম্রভাবে চলাফেরা করবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, মানুষের সাথে লেনদেন করতে গিয়ে অনেক ক্ষেত্রে যারা মূর্খ বেদ্দিন আছে, তাদের সাথে তাদের ঝগড়া হয়ে যাবে। তারা তাদেরকে মারতে আসবে, তারা তাদেরকে দমন দিতে আসবে, তারা তাদেরকে গালি দিতে আসবে। যখন তারা তাদেরকে মারতে, দমন দিতে, গালি দিতে আসবে, তখন তারা বলবে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা বললেন, তুমি আমাকে মারতে এসো না, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি আমার সাথে কটু কথা বলো না, তুমি আমাকে গালি দিও না, কারণ আমরা দুনিয়ার মধ্যে একমাত্র যে বিষয়টা চাই সেটা হলো সালামা। সালামা, আমরা শান্তি চাই। মুমিন বান্দা, জান্নাতি বান্দাদের কাজ হবে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নম্রভাবে। তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে, তাদের সাথে কেউ মারামারি করতে আসলে, তাদের সাথে কেউ অশান্তি সৃষ্টি করতে আসলে, তারা বলবে যে তুমি অশান্তি সৃষ্টি করিও না, ক্বালু সালামা, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। এই মুমিন বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতেও তাদের কথা হবে যে আমরা শান্তি চাই। সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন সর্বপ্রথম তাহিয়াতুম ফিহা সালাম, যে সর্বপ্রথম রব্বুল আলামিন তাদেরকে সেখানে অভিবাদন জানাবেন, স্বাগতম জানাবেন। সমস্ত ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবেন। স্বাগতম জানাবেন কিভাবে? তাহিয়াতুম ফিহা সালাম, তাহিয়াতুম ফিহা সালাম। ওই জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, আর জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তারা বলবে ফিহা সালাম, এই জান্নাতে প্রবেশ করো, এই জান্নাতে প্রবেশ করো, এই জান্নাতের মধ্যে সালাম, সালাম, শান্তি আর শান্তি। তাহলে দুনিয়ার মধ্যে তারা ঝগড়া ফাসাদ, চলতে গেলে সমস্যা, চালচলনের সমস্যা হবে। সমস্যা হলে তারা সমাধানের ক্ষেত্রে বলবে যে আমরা সমস্যা চাই না, আমরা চাই সালাম, সালাম, শান্তি চাই। ঠিক পরকালে জান্নাতে তাদেরকে সমস্ত ফেরেশতারা জান্নাতে তাদেরকে অভিবাদন করবে যে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তোমাদের জন্য কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তোমাদের একমাত্র এখানে কাজ হবে শান্তি উপভোগ করা, শান্তি উপভোগ করা, সালাম আর সালাম। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ইন্নাল্লাহা রাফিকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রফিক, দয়াশীল, দানশীল এবং তিনি নম্র। ওই ইউহিব্বুর রিফকা, আর তিনি নম্রতাকে ভালোবাসেন। ওই ইউতি আলার রফিক, আর যার মধ্যে নম্রতা আছে, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করে।
মা লা ইউতি আলা সিওয়া, যার মধ্যে নম্রতা ভদ্রতা নাই তাকে তিনি এত কিছু দান করে না। সাহাবায়ে কেরাম মানুষ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সুন্দর কাপড় পরতে পছন্দ করে, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা সুন্দর জুতা পরতে পছন্দ করে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সুন্দর বাহন, যারা অর্থাৎ সুন্দর ঘোড়ার মধ্যে চড়তে পছন্দ করে, তাহলে তাদের মধ্যে তো নম্রতা ভদ্রতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুন্দর, ওই ইকুল জামালা, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুন্দর অর্জন করা, ভালো পোশাক পরা, ভালো জুতা পরা, ভালো বাহনে চড়া, এটার মধ্যে অহংকার নাই, অহংকার হলো অন্তরের বিষয়। ঠিক তেমনি ভাবে নম্রতা, আত-তাওয়াদু রফিক, অর্থাৎ নম্রতাও অন্তরের বিষয়। সুতরাং তোমরা যদি নম্রতা অর্জন করো, রব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দান করবেন যা নম্রতা অর্জন না করলে তোমরা পাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদের সাথে নম্র ব্যবহার করবে এবং জান্নাতীদেরকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নম্রভাবে তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সারমর্ম হলো যে পোশাক ভালো পোশাক হইতে পারে, দামি পোশাক হইতে পারে, দামি ঘরবাড়ি থাকতে পারে, কিন্তু তার আচরণ হবে নম্র, তার আচরণ হবে নম্র। তাহলে মুমিন, রহমানের গোলাম যারা, অর্থাৎ রব্বুল আলামিনের গোলাম যারা, তাদের প্রথম কাজ হবে তারা যখন চলাফেরা করবে তাদের চলাফেরার মধ্যে নম্রতা ভদ্রতা থাকবে, নম্রতা ভদ্রতা থাকবে, চলাফেরার মধ্যেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার, যে পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তার পাশে বসা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত, তার এত সিফাত শুনেছেন যে তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান ছিল। তো তারা যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম, কিন্তু তারা চিনতে পারলো না কে নবী। সকলে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার সাথে গলা লাগাইতেছেন, তার সাথে মুসাফা করতেছেন। ইতিমধ্যে যখন দুপুরের সময় হয়ে যায়, একটু রৌদ্র উঠতে থাকে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ছায়া দিতে থাকলেন। তখন মদিনার লোকেরা বলতো যে আমরা যার সাথে দেখে করেছি বা যার সাথে আমরা গলা মিশিয়েছি তিনি তো নবী না, নবী হলো ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন চলাফেরা কেমন ছিল যে তাকে বাহ্যিকভাবে দেখে বুঝতেই পারত। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে যে কোন প্রতিনিধি দলের সাথে দেখা করতে গেলে কে খলিফা আর কে তার গোলাম এটা পার্থক্য করা যেত না। আর আমাদের অবস্থা আপনার যে চলাফেরা সর্বক্ষেত্রে বহু দূর থেকে বোঝা যায় কোনটা উপরের লেভেলে কোনটা নিচের লেভেলে। এই যে আমাদের যে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে গত কয়েকদিন আগে এই একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন যুবক ছেলে, একেবারে যুবক, 18-20 বছরের এই ছেলেগুলো, তারা যে রাস্তাঘাটে এরকম ভাবে দৌড়ান্ত ভাবে চলাফেরা করে, বাইক অ্যাক্সিডেন্ট করা, মৃত্যুবরণ করা এটা বড় কিছু না বা এটা আশ্চর্য হওয়ার কিছু না, কিন্তু তারা মৃত্যুবরণ করার পরে তারা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যারা ভিডিওগুলো দেখতেছে, যারা ওর সামনে ছিল, তারা আরো তাদের প্রতি নারাজ যে এই ছাত্রীগুলো মারা গেছে, ভালোই হয়েছে। তারা রাস্তাঘাটে এরকম ভাবে বাইক চালায়, এরকম ভাবে দৌড়াদৌড়ি করে। এক হলো বাংলাদেশের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর মধ্যে সুপার বাইক বা সুপার যে কার গুলো আছে এগুলো চালানোর মতো রাস্তাই না। দ্বিতীয় হলো কোন ধরনের গার্ড, কোন ধরনের সিকিউরিটি ছাড়াই আপনি এরকম ভাবে বাইক চালাইতেছে, মানে তাদের যে একটা গর্ব অহংকার আছে এটা প্রদর্শন করতেছে, যৌবনের যে একটা দৌরাত্ম আছে সেটা প্রদর্শন করতেছে। কত আফসোসের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কোন মুমিন ব্যক্তি যখন মারা যায়, মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, দুনিয়াবাসী যদি তার জন্য আফসোস করে,
তাহলে সে জান্নাতি, আর তার জন্য যদি লানত দেয় তাহলে সে জাহান্নামী। কত কঠিন ভয়ঙ্কর বিষয় যে এগুলো মারা যাচ্ছে আর মানুষ খুশি হচ্ছে যে ওদের জন্য রাস্তায় চলাফেরা করা যায়। আরো বিষয় আছে, এই যে বর্তমান সময়ে বা সামনে একটা রাজনৈতিক একটা সময় আসতেছে, আপনি যে কোনো দলের জন্য যান না কেন, যে কোনো খাতের জন্য যান না কেন, রাস্তাঘাটে উশৃঙ্খল, রাস্তাঘাটে অশান্তি সৃষ্টি করে, জনসমাজে অশান্তি সৃষ্টি করে কেউ যদি মারা যায়, আপনার নেতা বলুক বা আপনার কুস্তি বলুক, যারাই বলুক যে সে জান্নাতি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু রাসূলের হাদিস যে দুনিয়াবাসী তার জন্য আফসোস করে নাই, দুনিয়াবাসী তার জন্য সন্তুষ্টি প্রদর্শন করেছে, দুনিয়াবাসী খুশি হয়েছে যে এই রূপগুলো, এই ছেলেগুলো, এই সাপগুলো মারা গেছে, আমাদের জন্য কিছুটা শান্তি হয়েছে। আপনার দুনিয়া শেষ হয়ে গেল, আখিরাত তো শেষ আর শেষ। আর যদি বিপরীত দিকে চিন্তা করেন, একটা জন্ম থেকে একটা লোককে 22 বছর, একটা ছেলেকে 22 বছর, 20 বছর এই পর্যন্ত গড়ে তুলতে একটা মা বাবার কতটুকু কষ্ট করতে হয়, তার পিছনে কতটুকু ইনভেস্ট করতে হয়, কত টাকা পয়সা শ্রম দিতে হয়। আর অহংকার প্রদর্শন করতে গিয়ে, ওই কোন দলকে আগাইতে গিয়ে, কোন দলকে পিছাইতে গিয়ে, ওই বাইকে আগাইতে গিয়ে, ওই বাইকে পিছাইতে গিয়ে এত মূল্যবান সময়, এত মূল্যবান জীবন, মা বাবার কলিজার টুকরা, মা বাবার 22 বছরের রক্ত পানি করা পরিশ্রম, রক্ত পানি করা শ্রমের টাকা আমি সব নষ্ট করে দিলাম। দুনিয়া তো নাই, আখিরাতে তো কিচ্ছু থাকবে না। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুমিন রহমানের বান্দাদের প্রথম পরিচয় হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করবে নম্রভাবে। কিভাবে ভাই? নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে, যে কোনো পজিশনে হোক না কেন, যে কোনো বড় পদমর্যাদার অধিকারী হোক না কেন, তার চলাফেরায় যদি নম্রতা থাকে, রব্বুল আলামিন বলতেছে সেটা আমার গোলাম, সে আমার গোলাম, সে আমার মুমিন বান্দা। আর আমার গোলাম যে, আমার মুমিন বান্দা যে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জান্নাতে দাঁড়িয়ে থেকে আমার তরফ থেকে যারা তারা দাঁড়িয়ে থাকে তাকে স্বাগত জানাবেন, জান্নাতে যাও, জান্নাতে যাও, আর সেখানে তুমি সালাম সালাম, শান্তি আর শান্তি উপভোগ করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সর্বক্ষেত্রে, বিশেষ করে যুবক যারা আছে, যৌবনের যে একটা তাড়না, দৌরাত্ম্য, এই যৌবনের দৌরাত্ম্য পৃথিবীর ইতিহাসে যুগে যুগে লক্ষ কোটি কোটি মানুষের যৌবন দৌরাত্ম্য শেষ হয়েছে, যৌবন এসেছে, যৌবন শেষ হয়েছে। এই যৌবনের দৌরাত্ম্য প্রদর্শন করতে গিয়ে কখনোই অহংকার প্রদর্শন করা যাবে না, বরঞ্চ সর্বক্ষেত্রে মনে রাখতে হবে আমি রব্বুল আলামিনের গোলাম, রব্বুল আলামিনের গোলাম। আমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমাকে রব্বুল আলামিন এই যৌবন আমানত হিসেবে দিয়েছেন। সুতরাং আমার কাজকর্ম, চলাফেরা, সর্বক্ষেত্রে, সর্বদিক দিয়ে আমার বিনয় নম্রতা প্রকাশ পাইতে হবে। কথা বলার সময় নম্রতা, চালচলনের সময় নম্রতা, আরেক ভাইয়ের সাথে দেখা করার সময় নম্রতা, নামাজ পড়ার সময় নম্রতা, ইবাদত বন্দেগী করার সময় নম্রতা থাকতে হবে, অন্যথায় আমাদের সবকিছু বিফলে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে